আপনাদের জন্য সুখবর চলে আসছে। অনেকেই তো টেনশনে ছিলেন কারা ৩১শে অগস্টের আগে কনটেন্ট মনিটাইজেশন পাবে। এই চিন্তায় আপনাদের ঘুম হচ্ছে না যে আপনি পাবেন কি না? সবসময় খালি Facebook এ দেখতেই থাকেন যে কনটেন্ট মনিটাইজেশন আসছে কিনা? তাহলে চলুন আমরা দেখে নেই কি আপনার থাকলে আপনি কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আমি এখানে আমার প্রোফাইল থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা ফার্স্ট এ আপনারা দেখুন যে পাশে যে 3 ডট চিহ্ন লেখা আছে, এই ৩ টা 3 ডটে আপনারা জাস্ট ক্লিক করবেন। আমি যেই স্টেপ গুলো আপনাদেরকে দেখাবো ভিডিওতে আপনারা জাস্ট সবগুলো মেথড আপনাদের এখানে দেখবেন আপনাদের প্রোফাইলে বা আপনাদের পেজে ঠিক আছে কিনা। তো এই 3 ডটে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার ওই যে প্রোফাইল স্ট্যাটাস যে অপশনটা এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ওয়েলকাম রাবেশ দেখেন এখানে দেয়া আছে যে এটা মনিটাই হবে আমার এখানে অ্যাক্টিভ রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন মার্কেট প্লেস সবকিছু অ্যাক্টিভ আছে। তো আপনাদেরও কিন্তু এটা দেখতে হবে যে আপনাদেরও এরকম অ্যাক্টিভ আছে কিনা এবং আপনার এটা অ্যাকাউন্টের স্ট্যাটাসে কতগুলো পেজ বা গ্রুপ সবগুলো কি মনিটাইজেশন বা ইস্যুস আছে কিনা এভাবে সবগুলো ভিডিও আপনার নীল কালারের সবুজ কালারের আপনার কিপ থাকে তাহলে বুঝবেন যে আপনার আইডি থেকে মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন এবং রিচ সাসপেন্স ইস্যুস কোনো কিছু যদি না থাকে এখান থেকে আপনার প্রত্যেকটা চেক করে নেবেন। তো এটা গেল ফার্স্ট স্টেপ। এখন আমি আপনাদেরকে সেকেন্ড আরেকটা দেখাচ্ছি। সেটা হলো এখানে দেখেন আমার ভিডিওস আছে। ভিডিওতে আপনারা ক্লিক করবেন। করার পরে এখানে আপনি দেখবেন যে আপনি অন্যের থেকে কোন ভিডিওটা কপি করে নিয়ে আসছেন। কোন ভিডিওটা কপি করে নিয়ে আপনি এডিট করে আপনার প্রোফাইলে দিয়েছেন এবং কোন মিউজিকগুলো আপনার Facebook থেকে মিউজিক দিয়ে আপনি ভিডিওগুলো এড করেছেন, সেই ভিডিও এবং অন্যের ভিডিও আপনি যে ভিডিওতে মিউজিক এড করেছেন Facebook এ সেইগুলো সব ডিলিট করে দিন। এখনই সব ডিলিট করে দিন। ৩১শে অগস্টের আগে আপনার প্রোফাইলটাকে আপনি একদম ক্লিন রাখুন। তাহলে আপনি ৩১শে অগস্টের আগে কনটেন্ট মনিটাইজেশনটা কিন্তু 100% পাবেন। তো এখান থেকে আপনি আরেকটা জিনিসও দেখবেন যে আপনার এই দেখেন কিনে নিডস রিভিউ যে অপশনটা, এই যে এখানে এটা। নিডস রিভিউতে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ভিডিওতে কিছু মিউট আছে কিনা সেটা কিন্তু এখানে শো করবে। আপনি দেখবেন কপিরাইট ক্লেম বা মিউট হয়ে যায় অনেকগুলো ভিডিও কিন্তু সাউন্ড থাকে না। সেই ভিডিওগুলো আপনি চেক করবেন। কমিউনিটি স্ট্যান্ডার্ড মেইনটেইন করে না এগুলো কিন্তু চেক করে ডিলিট করে দিবে। এখন আমি দেখেন ফটোতে চলে আসলাম। ফটোতে দেখবেন আপনি কোন ফটোটা আপনি বা ২-৩ বার ইউজ করেছেন ফটোটা, সেই ফটোটা আপনি খুঁজে বের করে ডিলিট করে দিতে হবে। তো আপনি কিন্তু এরকম সব আপনার পুরা ফটোগুলা দেখবেন 1 ইয়ারের মধ্যেই পুরাটা বা ৯০ দিনের মধ্যে যে আপনি Facebook এ কাজ করছেন, এর মধ্যে কিন্তু আপনি দেখবেন যে আপনি কোন ফটোটা ডাবল মিস করেছেন। সেই ফটোটা কিন্তু আপনাকে অবশ্যই ডিলিট করতে হবে। এটা যদি আপনার প্রোফাইলে থাকে, তাহলে কিন্তু আপনার কনটেন্ট মনিটাইজেশনটা পাচ্ছেন না। এখন আপনাকে যেটা কাজ করতে হবে আমি এখন একটু ব্যাক করে চলে যাব। তো ব্যাক করে যাওয়ার পরে আরো যেগুলো দেখাচ্ছি সেটার মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই আপনার প্রোফাইলে আছে কিনা সেটা কিন্তু ফলো করতে হবে। এগুলো যদি আপনার প্রবলেম থাকে, ভিডিও মিউট থাকে, অন্যের মিউট এগুলো তাহলে কিন্তু আপনার ভিডিওতে প্রোফাইলে বা পেজে কখনোই কনটেন্ট মনিটাইজেশন আসবে না। তো আমি দেখেন এখান থেকে আমি যেকোনো আমার পোস্ট থেকে আমি এই যে সি ইনসাইড এ চলে আসলাম। সি ইনসাইড থেকে যেকোনো একটা দেখি যে আগের দেখি ১ দিন আগের দেখতেছি আমি। দেখেন এই জায়গাটা দেখেন উই ডিড নট ডিটেক্ট অ্যানি কনটেন্ট ইস্যু এই জায়গাটা আপনারা জাস্ট দেখবেন কোনো ইস্যুস আছে কিনা বা লিমিটেড আছে কিনা। এই জিনিসগুলো আপনারা প্রত্যেকটা পোস্ট একটা করে দেখবেন। দেখার পরে প্রত্যেকটা পোস্ট থেকে কিন্তু এটা ডিলিট করে দিবেন। ডিলিট করার যেটাতে আপনার আসবে সেই পোস্টটা কিন্তু আপনাকে ডিলিট করতে হবে। না করলে কিন্তু আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন না। তো এইজন্য আপনাকে প্রোফাইল থেকে প্রত্যেকটা পোস্ট আপনাকে দেখতে হবে এবং আপনি কোনো টেক্সট আপলোড করেছেন কিনা শুধু যেটাতে লিমিটেড আছে ইস্যুস এবং কোনো পোস্ট যদি থাকে যে আপনার কপিরাইট বা সাউন্ড নাই, আপনার মিউট হয়ে আছে এগুলো কিন্তু আপনাকে সুন্দর করে দেখে ডিলিট করে দিতে হবে। আপনি যদি এগুলো আপনার প্রোফাইলে রেখে দেন তাহলে কিন্তু আপনি কখনোই আপনার প্রোফাইল থেকে কনটেন্ট মনিটাইজেশনটা পাবেন না। আপনি শুধু কাজ করে তো লাভ নেই Facebook এ। সবসময় সকাল বিকেল আপনি সময় দিচ্ছেন। কিন্তু আপনি কাজের মতো তো সময় দিচ্ছেন না। কাজের কাজ করুন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং আশাও রাখবেন সবসময় ভালো ফলাফলের জন্য। তো আপনি এভাবে প্রত্যেকটা পোস্ট আপনি কিন্তু দেখবেন। তো আমার এখানে রিউজড কনটেন্ট কোনো কিছুই নেই। আমার আ 1 ইয়ার 2 ইয়ার আগে এই প্রোফাইলটা আমি ইউজ করেছিলাম। যেকোনো সবকিছুই আপলোড করতাম। সবকিছু আমি আগে ডিলিট করে দিয়েছি। তারপরে কিন্তু আমি কনটেন্ট মনিটাইজেশনটা পেয়েছি আমার এই প্রোফাইল থেকে। তো এখান থেকে আপনারা যেটা করবেন
তো আপনারা এভাবে দেখে আপনার টেক্সট এই দেখেন এখানে একটা টেক্সটের আছে। তো এখান থেকে "উই ডিড নট ডিগেট এনি কনটেন্ট ইস্যু" আমার এখানে কিন্তু নেই। অনেকের কিন্তু এখানে দেখা যায় যে লিমিটেড লেখা থাকে। তো আপনার যদি এটা লেখা থাকে অবশ্যই আপনি টেক্সটের সাথে কিন্তু ফটো আপলোড করে দিবেন। আদারওয়াইজ যদি আপনি এভাবে রেখে দেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলে কনটেন্ট মনিটাইজেশন আপনারটা পাবেন না। তো আপনি এরকম প্রত্যেকটা টেক্সট কিন্তু আপনি খুঁজে, খুঁজে দেখবেন যে এখানে কিন্তু লিমিটেড আছে কিনা। ইস্যুস থাকলে কিন্তু সমস্যা। তো আপনার ইস্যুস গুলো খুঁজে বের করতে হবে। তো আমাদের এটা গেল ফার্স্ট টাইম। তো এখন আমি প্রোফাইল থেকে সেটিংস এর এখানে চলে আসলাম। দেখেন এখানে সেটিংস এর হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনটা আছে। এখান থেকে সাপোর্ট যে অপশনটা, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন সাপোর্ট ইনবক্স লেখা আছে। এই জায়গাটাতে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। এটাতে আপনারা ক্লিক করার পর সাপোর্ট ইনবক্সে দেখেন আমি ক্লিক করছি। এখানে আপনার এখান থেকে আপনি মূলত আপনার প্রোফাইলে কোন ভিডিওতে বা কোনো মিউজিকে কপিরাইট আসছে কিনা এবং আপনাকে কমিউনিটি স্ট্যান্ডার্ড হিসেবে কোনো রিপোর্ট দিয়েছে কিনা সেগুলো কিন্তু এখানে থাকবে। তো এখানে আরেকটা সুবিধা হচ্ছে আপনাদের 1 ইয়ার্স এবং 2 ইয়ার্স আগের যদি দিয়ে যায় 15-16 সালে বা 19 সালে 20 সালে এই সময়ে যদি আপনার কোনো রিপোর্ট থাকে সেগুলোর জন্য কোনো প্রবলেম হবে না। তো আপনার ওইগুলো বাদ দিয়ে বা যেগুলোর জন্য আসছে অবশ্যই ডিলিট করে দিয়ে আপনি কিন্তু কাজ করতে পারেন Facebook এ। খুব তাড়াতাড়ি কিন্তু কনটেন্ট মনিটাইজেশনটা আপনি পেয়ে যাবে। যদি আপনি এগুলো ইগনোর করতে পারেন বা আপনার এখানে যদি এগুলো থাকে বা রিসেন্টলি কোনো ভিডিওতে থাকে অবশ্যই রিসেন্টলি রিপোর্ট থাকলে সেই ভিডিও বা সেই আপনার ফটো সবগুলো ডিলিট করতে হয়। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা কনটেন্ট মনিটাইজেশনটা ৩১শে অগাস্টের আগেই পেয়ে যাবেন। তো আপনারা সহজেই বুঝতে পারছেন যে আমরা কারা তাহলে কনটেন্ট মনিটাইজেশনটা ৩১শে অগস্টের আগেই পাচ্ছি। তো আপনারা এভাবে যদি আপনারা দেখেন দেখে আপনারা প্রত্যেকটা কিন্তু ডিলিট করে নেবেন। এগুলো কিন্তু তো এগুলো কিন্তু আমার অনেক আগের ইস্যুস। তো এগুলো পড়ে আছে, এগুলো ডিলিট করা হয়ে গেছে অনেক আগেই। তো এই রিপোর্টের অ্যালার্ট গুলো এখানে আছে। তো আপনারা এভাবেই থাকবে। ওটা নিয়ে আপনার টেনশন করার দরকার নেই। আপনি এখন কাজ করেন আর ৯০ দিন বা 1 ইয়ারের মধ্যে আপনি দেখবেন যে আপনার কোনো প্রবলেম আছে কিনা। তো ভিডিওটি কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব